মৃত্যুর পরেই আখিরাতের ধাপ শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই যেই হোক, সে যদি প্রাণী হয় অবশ্যই তার প্রাণ একদিন হরণ করা হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে একদিন নয় একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, আবার এই কথা মনে করিও না মরে গেছি তো সারি গেছি, না, সারার উপায় নাই। এই মৃত্যুর আগে যতগুলো কর্ম করেছ সমস্ত কর্মের হিসাব নিকাশ দিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিন এই দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ 50,000 বছর কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, এই 50,000 বছরে তোমার সমস্ত হিসাব নিকাশ জাররা জাররা পরিমাণ দিতে হবে। পামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই 50,000 বছর যখন কিয়ামতের দিবস হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জাররা জাররা পরিমাণ সমস্ত হিসাব নিকাশ দিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, মরণ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, সেরে গেছি এই কথা বলার কোনো সুযোগ নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তোমাদেরকে সম্পূর্ণ জাযা, তোমাদের পুরস্কার অথবা তিরস্কার দেওয়া হবে। তোমরা দুনিয়াতে যদি আল্লাহর হুকুম মতো চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলো, তাহলে তোমরা পুরস্কৃত হবে। আর যদি দুনিয়ার মধ্যে আল্লাহ দ্রোহী হও, খোদা দ্রোহী হও, কোরআন দ্রোহী হও, কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, সেটারও শাস্তি ভোগ করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। তবে কারা সফল হবে? সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে সে জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাযা, সেই ব্যক্তি হলো সফল। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল ব্যক্তির একটা উদাহরণ দিয়েছেন। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাযা, সেই ব্যক্তি সফল। এখন এই আখিরাতকে যারা বিশ্বাস করে না, তাদের কাছে যদি আপনি যাই যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনার সফলতা কি বলেন, সে হয়তো বলবে যে আমি যদি মিনিস্টার হতে পারি তাহলে আমি সফল। অন্য আরেকজন ব্যক্তি হয়তো বলবে যে আমি যদি একটা ফ্যাক্টরির মালিক হতে পারি আমি সফল। অন্য আরেকজন ব্যক্তি হয়তো বলবে যে আমি যদি বিলিয়নিয়ার হতে পারি আমি সফল। প্যারে হাজরিন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাযা, সেই ব্যক্তি হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তবে জেনে রাখো, দুনিয়ার এই ছলনাময়ী পরিবেশ, দুনিয়ার ছলনাময়ী সম্পদগুলো তোমাদেরকে আল্লাহর পথ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে তোমাদেরকে বিচ্যুত করে রাখে। দুনিয়ার এই ছলনাময়ী, এই সমস্ত প্রতারণার বস্তু, এই সম্পদ রাজি তোমাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে শয়তানমুখী করে। অতএব সাবধান হয়ে যাও।